আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো এবং বাড়িতেই আছো। চট্টগ্রাম অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর তোমাদের সাথে আছি আমি আব্দুর রহিম, সহকারী শিক্ষক, রূপকানিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাতকানিয়া, চট্টগ্রাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত কয়েকটি ক্লাসে আমরা যে চার প্রক্রিয়া, যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো নিয়ে, সৃজনশীল নিয়ে বেশ কয়েকটি ক্লাস করেছি। তোমাদের অবশ্য মনে আছে। আশা করি তোমরা যখন ক্লাস 5-এ উঠবে তো তোমাদের এই যে চার প্রক্রিয়ার যে নিয়মগুলো সেগুলো তোমরা সহজেই ওই ক্লাস 5-এ প্রয়োগ করে তোমরা সহজেই অঙ্কগুলো করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরেকটি চ্যাপ্টারে চলে যাই। সেটা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এরপরের যে চার প্রক্রিয়ার যে পরের যে অঙ্কগুলা চ্যাপ্টারটা আছে, এটা হলো গাণিতিক প্রতীক। তোমরা জানো গাণিতিক প্রতীক আমরা প্রতিদিন গণিত করার সময় করে ব্যবহার করে থাকি। তো আমরা এখানে তিনটা প্রতীক নিয়ে আলোচনা করব। গাণিতিক প্রতীক দেখো, একটা হলো, খেয়াল করে সবাই, সংখ্যা প্রতীক। এটা হলো সংখ্যা প্রতীক, প্রক্রিয়া প্রতীক। আরেকটা হলো কি, সম্পর্ক প্রতীক। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সংখ্যা প্রতীক, প্রক্রিয়া প্রতীক, আর এটা কি, সম্পর্ক প্রতীক। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই যে গাণিতিক প্রতীকগুলো আছে আমরা যে প্রতিদিন ব্যবহার করি, যেমন সংখ্যা প্রতীক যেগুলো আমরা লিখি 0 থেকে 9 পর্যন্ত। তারপর হলো আরেকটা হলো কি, প্রক্রিয়া প্রতীক, যেগুলো হলো যোগ বিয়োগ গুণ ভাগ। আর একটা সম্পর্ক প্রতীক, যেটা কি সমান, বড়, ছোট। হ্যাঁ, তো আমরা আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমে হলো সংখ্যা প্রতীক। কি, যে প্রতীকগুলো সংখ্যা লেখার জন্য ব্যবহার করা হয় সেগুলোকে সংখ্যা প্রতীক বলে। খেয়াল করো, যে প্রতীকগুলো সংখ্যা লেখার জন্য ব্যবহার করা হয় তাকে সংখ্যা প্রতীক বলে। সংখ্যা প্রতীক কয়টি বলো তো? পারবে তোমরা? হ্যাঁ, সংখ্যা প্রতীক হলো 10টি। কয়টি? 10টি। ঠিক আছে, সংখ্যা প্রতীক 10টি। কি কি বলো তো? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে 0, আবার 10 না, এটা খেয়াল করবে, 10 হয় যে 1 এবং 0 মিলে। ঠিক আছে, তাহলে আমরা যে প্রতিদিন অঙ্ক করি, প্রতিদিন যে হিসাব করি, এগুলাকে বলা হয় সংখ্যা প্রতীক। এই সংখ্যা প্রতীক কয়টি বলো শিক্ষার্থী বলতে? হ্যাঁ, 10টি। তাহলে সংখ্যা প্রতীক কাকে বলে? যে প্রতীকগুলো সংখ্যা লেখার জন্য ব্যবহার করা হয় তাকে কি বলা হয়? সংখ্যা প্রতীক বলা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। হ্যাঁ, এরপরে যেটা আছে সেটা হলো প্রক্রিয়া প্রতীক। খেয়াল করো, কি প্রতীক বলো তো? প্রক্রিয়া প্রতীক। যেটা কোনো প্রক্রিয়া করা হয়, যেমন যোগের মধ্যে যোগ যে চিহ্নটা, এটা হলো প্রক্রিয়া প্রতীক। তুমি এটার মাধ্যমে একটা সংখ্যার সাথে একটা যোগ করতেছ, বিয়োগ প্রক্রিয়া একটা কাজ করতেছ না। বিয়োগ, মনে করো 3 থেকে 2 চলে গেলে এটা একটা বিয়োগ, এটা একটা প্রক্রিয়া। যে এখানে একটা চিহ্ন ব্যবহার করা হয়েছে, এটা হলো প্রক্রিয়া করা হয়। ঠিক আছে, তাহলে প্রক্রিয়া প্রতীক। সংখ্যা প্রতীক তোমরা বুঝতে পেরেছ, এখন হলো প্রক্রিয়া প্রতীক। খেয়াল করো, প্রক্রিয়া প্রতীক কাকে বলে? খেয়াল করো, যে প্রতীকগুলো 4টি প্রক্রিয়ার জন্য ব্যবহার করা হয় সেগুলোকে প্রক্রিয়া প্রতীক বলে। যে প্রতীকগুলো, খেয়াল করো, যে প্রতীকগুলো 4টি প্রক্রিয়ার জন্য ব্যবহার করা হয়
তাকে প্রক্রিয়া প্রতীক। প্রক্রিয়া প্রতীক তোমরা তো জানো কয়টি বলো তো? হ্যাঁ বন্ধুরা, যোগ, বিয়োগ, গুণ, এটা কি ভাগ, এগুলো হলো কি প্রক্রিয়া প্রতীক। তাহলে আমরা সংখ্যা প্রতীক জানলাম, প্রক্রিয়া প্রতীক জানলাম। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পাঠ্য বইয়ের ষষ্ঠ পৃষ্ঠায় এগুলো আছে, তোমরা ভালো করে দেখে নিন। তাহলে আমরা সংখ্যা প্রতীক কি, প্রক্রিয়া প্রতীক কি, এগুলো এ বিষয় নিয়ে কি করলাম, জানলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা জানবো ওই যে সম্পর্ক প্রতীক। এটা খুব একটা দরকারি বিষয়, সবাই খেয়াল করো। সংখ্যা প্রতীক, সম্পর্ক প্রতীক। সম্পর্ক প্রতীক দেখো, সম্পর্ক প্রতীক কয়টি বলো তো? হ্যাঁ বন্ধুরা, 6টি। কয়টি? 6টি। যে প্রতীকগুলো সংখ্যার মধ্যকার পারস্পরিক সম্পর্ক বোঝাতে ব্যবহার করা হয় তাকে কি বলা হয়? সম্পর্ক প্রতীক। কাকে বলে? যে প্রতীকগুলো সংখ্যার মধ্যকার পরস্পর, যে প্রতীকগুলো সংখ্যার মধ্যকার পরস্পর সম্পর্ক বোঝাতে কি করা হয়? ব্যবহার করা হয় তাকে সম্পর্ক প্রতীক। যে প্রতীকগুলো, খেয়াল করে সবাই, যে প্রতীকগুলো সংখ্যার মধ্যকার পরস্পর সম্পর্ক বোঝাতে ব্যবহার করা হয় তাকে সম্পর্ক প্রতীক বলে। ঠিক আছে, তাহলে সম্পর্ক প্রতীক কি কাকে বলে আমরা জানলাম। সম্পর্ক প্রতীক কয়টি? সম্পর্ক প্রতীক হলো 6টি। আমাদের এই বিষয়গুলো মুখস্থ রাখতে হবে, যেমন সংখ্যা প্রতীক কয়টি, হ্যাঁ, তার প্রক্রিয়া প্রতীক কয়টি, সম্পর্ক প্রতীক কয়টি। ঠিক আছে, সম্পর্ক প্রতীক হলো 6টি। প্রথমটা কি বলতো? সমান। এটার নাম কি না বলতো? এটা কি বড়, বৃহৎ, যেদিকে মুখ, এটা হলো ছোট, আর এটা হলো সমান নয়, এটা হলো বড় নয়, আর এটা হলো কি নয়, ছোট নয়। ঠিক আছে, তোমরা এটা মনে রাখবে, এটা হলো কি সমান, বড়, ছোট, সমান নয়, বড় নয়, ছোট নয়। বুঝতে পেরেছো? তাহলে সম্পর্ক প্রতীক কি, এগুলো আমরা জানলাম, এগুলোর নামগুলো জানলাম। যেদিকে মুখ সেদিকে বড়, সেটা খেয়াল করব। ঠিক আছে, তাহলে আমরা ওই যে গাণিতিক প্রতীকগুলো কি সে বিষয়ে জানলাম। এখন আমরা যে তোমাদের 66 পৃষ্ঠার বইয়ের মধ্যে একদম উপরে 1 নম্বরে কিছু বিষয় দেখো, গাণিতিক প্রতীক ব্যবহার করে নিচের বাক্যগুলি প্রকাশ করো। দেখো সবাই, এটা একটু খেয়াল করো সবাই। প্রথমে লিখছে যে দেখো 47 96 থেকে বড় নয়। এখানে আমরা গাণিতিক প্রতীক ব্যবহার করব। ঠিক আছে, গাণিতিক প্রতীক ব্যবহার করে কি করব? এই বাক্যগুলো প্রকাশ করব। কি লিখছে বলো তো? গাণিতিক প্রতীক ব্যবহার করে নিচের বাক্যগুলো কি করো? প্রকাশ করো। 1 নাম্বার, 47 96 থেকে বড় নয়। এটা তো এখন বোঝাচ্ছে বড়, তাই না? এখন বলছে যে এখানে কি বড় নয়, অর্থাৎ 47 96 থেকে কি নয়, বড় নয়। তা আমরা একটা প্রতীক ব্যবহার করলাম না? হ্যাঁ বন্ধুরা, খেয়াল করো। এরপরে 2 নাম্বারটা লিখছে দেখো তো, 909
9009 এর সমান 9, এখানে 9 লিখছে দেখো, 909, 9009 এর সমান 9। খেয়াল করো, 909, 909 সমান 9, কিসের সমান 9? 9009। তাহলে এটা আমরা সমান না, মানে এটা সমান এটা নয়, সেটা বোঝাচ্ছে আর কি। বুঝতে পেরেছ? 3 খেয়াল করো, 25 লিখলাম, 24 থেকে ছোট 9, আমরা যে গাণিতিক প্রতীকগুলো ব্যবহার করি, এদিকে যদি ছোটটা লিখি আর এদিকে যদি বড়টা নিই, তাহলে এখানে যদি এদিকে বড় চিহ্নটা দিই, তাহলে এটা কি হবে? মাঝখানে একটা কি দিয়ে দাঁড় দিতে হবে, অর্থাৎ এটা ছোট এটা বড়, বোঝা গেছে? অর্থাৎ 47 96 থেকে কি বড় 9, সেটা বোঝানোর জন্য এটা ব্যবহার করছে। এটা দেখো কি অবস্থা, 25 24 থেকে কি নয়, ছোট 9, অর্থাৎ ছোট না মানে কি বড়, এটা বোঝাচ্ছে আর কি। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা 2 নম্বরে চলে যাই। দেখো তোমরা 67 পৃষ্ঠা 2 নম্বর দেখো, খালি ঘরে সমান ও সমান নয় চিহ্ন বসাও। খেয়াল করে সবাই, এটা তো 1 নাম্বার। কয় পৃষ্ঠা বলছি? 67 পৃষ্ঠা। এটা 2 নাম্বারটা দেখো, খালি ঘরে কি বসাও? সমান, আর এটা কি সমান নয় বসাও। খ দেখো, কোনো 1 দিচ্ছে, নাম্বারটা লিখি। 1 3 গুণ 35, 3 গুণ 5, খালি ঘর 15। এখানে কি বসবে বলো তো? হ্যাঁ বন্ধুরা, সমান। 2 নম্বরে দেখো, 24 ভাগ 12, খালি ঘর এদিকে কত? 3। খেয়াল করে সবাই, এটা দিয়ে এটাকে ভাগ যাবে? হ্যাঁ, কত হবে? 2। এই 24কে যদি আমরা 12 দিয়ে ভাগ দিই, তাহলে কত পাবো? 2 12 গুণ 24। তাহলে এটা এখানে কি সমান বসবে? না, এখানে কি বসবে? সমান 9। এখানে কি বসবে? সমান 9। এবার 3 নম্বরে চলো, দেখো 3 নম্বরে কি বলছে? খালি ঘরে এই যে বড় 9, খালি ঘরে কি 9? ছোট 9, তারপর কি ও বড় 9 বসাও। খেয়াল করে একটু, 1 73, এটা 37। এখানে কি বসবে বলো? এখানে কি বসবে? হ্যাঁ বন্ধুরা, এটা কি ক্ষুদ্রতম 9, ঠিক আছে? অর্থাৎ 73 বড়, 37 কি ছোট। 2। আরেকটা আছে দেখো, 20 যোগ 9, খালি ঘর কত? 30। তাহলে এই দুটোটা যোগ করলে কত হয়? হ্যাঁ 29। আর এখানে আছে কত? 30। তাহলে কি হবে? এটা বড় 9, অর্থাৎ এটা কি ছোট, আর এটা কি নয়? ছোট 9, আর এটা কি নয়? বড় 9। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকেই এতটুকুই। আশা করি তোমরা যে গাণিতিক প্রতীকগুলো কি, কাকে বলে, এগুলা কয়টি সেগুলো বুঝতে পেরেছো, এবং যে কয়েকটি ব্যবহার আমরা আজকে আলোচনা করেছি। তো আগামী ক্লাসে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।